কিছু ঠিকঠাকই আছে। তো চলেন আমরা ডিরেক্ট ক্লাসে ঢুকে পড়ি। আমরা তো অনেকগুলা ক্লাস করে ফেলেছি অলরেডি, অনেক জিনিসপত্র শিখে ফেলেছি, কন্টেন্ট ক্রিয়েট করেছি অলরেডি অনেকে। তো আজ আমরা দেখতে যাচ্ছি ইউটিউব এসইওর প্রথম ক্লাস, অর্থাৎ আমরা ইউটিউব এসইও শুরু করতে যাচ্ছি। ইউটিউব এসইওর আজকে প্রথম ক্লাস। ইউটিউব এসইওর উপরে আমরা আরও 2টা ক্লাস পাবো। তো চলেন শুরু করা যাক। আমরা নর্মালি ইউটিউবে যখন কন্টেন্ট ক্রিয়েট শুরু করি তখন অনেক কোশ্চেন আমাদের মাথায় ঘুরপাক খায় যে কন্টেন্ট আসলে র্যাঙ্ক করবে কি না, র্যাঙ্ক করলে কিভাবে করবে, নাকি র্যাঙ্ক করবে না, এই জাতীয় কোশ্চেন আমাদের মাথায় ঘুরপাক খায়। তো সেটার একটা সমাধান ইনস্ট্যান্ট আমাদের যেটা মাথায় আসে যে আমাদেরকে কন্টেন্টটা এসইও করতে হবে। তো ইউটিউবের এসইওটা আর বাইরের দুনিয়ার এসইওটা স্বাভাবিকভাবেই এক হয় না, বা নর্মালি এক হয় না। এই জায়গায় আমাদের মেইন ভুলটা হয়, এবং আমরা নর্মাল অন্যান্য এসইওর মতো যদি অন্যান্য এসইও পেরে থাকি, সেই এসইওর জিনিসপত্র শিখে বা কথাবার্তা শুনে আমরা যখন সেগুলো ইউটিউবের উপরে অ্যাপ্লাই করি তখন আর সেগুলাই আমরা দেখি যে খুব বেশি একটা রেজাল্ট দেয় না। ইউটিউব এসইওটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। এটা এরকম কোনো জিনিস না যে আপনি একটা কোর্স করে ফেললেন, বা আপনি 2-3টা ক্লাস করে ফেললেন, বা কেউ আপনাকে বসিয়ে 2 ঘন্টা লেকচার দিয়ে দিল বা কিছু একটা দেখিয়ে দিল, আপনি সেটা দেখে এরপর থেকে আপনার ভিডিওটা টপ র্যাঙ্কে আসছে, বা এরপর থেকে আপনার ভিডিওটা প্রত্যেকটা সাজেশনে যাচ্ছে, আপনার ভিডিও থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছেন। বিষয়টা এরকম না। সব কাজের ক্ষেত্রে যেমন এক্সপেরিয়েন্স দরকার হয়, ইউটিউবের ক্ষেত্রে এক্সপেরিয়েন্সটা তার অনেক গুণ বেশি দরকার হয়। আপনার এখান থেকে তো কাজ শিখবেনই, কিন্তু সেই কাজ অ্যাপ্লাই করার জন্য আপনার প্রপার একটা এক্সপেরিয়েন্স দরকার। এখন এটা ডিপেন্ড করছে আপনার উপর যে এক্সপেরিয়েন্সটা আপনি আসলে কিভাবে বাড়াবেন। আপনি দিনে 1 ঘন্টা যদি সময় দেন তাহলে আপনার এক্সপেরিয়েন্সের বয়স হবে 1 ঘন্টা। আর আপনি যদি দিনে 6 ঘন্টা করে সময় দেন, বা দিনে 7 ঘন্টা 8 ঘন্টা যত সময় পারেন, আপনি যদি সময় বাড়িয়ে দিতে পারেন তাহলে আপনার এক্সপেরিয়েন্সও বাড়তে থাকবে। সো যুগ যেহেতু এগিয়ে যাচ্ছে, আপনার সময় যেহেতু এত দ্রুত এগিয়ে যাচ্ছে, সেহেতু এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি আসলে কেমন সময় দিবেন আপনার এক্সপেরিয়েন্স গ্যাদার করতে, কেমন সময় লাগাবেন। আপনি যত দেরি করবেন আপনার রেভিনিউ জেনারেট হতে, বা আপনি সামনের দিকে আগাতে, বা আপনার ওই যে স্বপ্নটা দেখেন যে আমি অনেক টাকা ইনকাম করব, সো ওই স্বপ্নটা দেখা বাস্তব করার জন্য আপনার সময়টাও বেশি লাগবে, কারণ আপনার এক্সপেরিয়েন্স কম। এই সেগমেন্টে আপনার প্রচুর এক্সপেরিয়েন্স দরকার। একটা সময় ছিল যখন এখানে এক্সপেরিয়েন্সের অতটা দরকার ছিল না, কম্পিটিশন কম ছিল। কিন্তু এখন কম্পিটিশন প্রচুর। আপনি জানেন যে আপনি যদি রাস্তায় বের হয়ে একটা ঢিল ছুঁড়ে দেন আন্দাজে, ওই ঢিলটা দেখবেন যে কোনো না কোনো এক ইউটিউবারের মাথায়, বা কন্টেন্ট ক্রিয়েটরের মাথায়, বা ভিডিও এডিটরের মাথায় গিয়ে পড়েছে। মানে রাস্তায় যাই আছে সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর, সবাই ভিডিও এডিটর। সো এত মানুষের মধ্যে থেকে আপনি যদি আপনার কন্টেন্টটাকে র্যাঙ্ক করাতে চান, তাহলে তো অবশ্যই আপনাকে তাদের থেকে আলাদা হতে হবে। তারা কি করে? তারা নর্মালি ইউটিউব চ্যানেল খুলে ঘুরে বেড়ায়, ডিপ্রেশনে থাকে। আপনি সেটা থাকবেন না, আপনি ঘুরেও বেড়াবেন না, আপনি প্রচুর পরিমাণে সময় দিবেন, রিসার্চ করবেন, কন্টেন্ট বানাবেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, আপনি ফ্রুটফুল রেজাল্ট পাবেন। সেটা যদি না করেন তাহলে বাকি সবার মতোই আপনাকেও ওই ডিপ্রেশনের ভেতরেই থাকতে হবে। তো একটু খাতা কলম নিয়ে নেবেন। আপনার যেমনটা বলছিলাম, ইউটিউবের এসইওটা একটু অন্যান্য এসইওর থেকে আলাদা। অন্যান্য এসইও বলতে কি বোঝায়? আপনি হয়তো একটা সাইট খুলেছেন, সেই সাইটটাকে গুগলে 1 নাম্বার র্যাঙ্কে নিয়ে আসা, বা অন্যান্য সার্চ ইঞ্জিনে 1 নাম্বার বা 2 নাম্বার র্যাঙ্কে নিয়ে আসা। মানুষ যদি ওই কিওয়ার্ড লিখে সার্চ করে তাহলে আপনার সাইটে যাতে প্রথমে পেয়ে সে ঢুকতে পারে। এটা হচ্ছে নর্মাল এসইও। আর ইউটিউবের এসইও হচ্ছে আপনি সার্চে 1 নাম্বারে নিয়ে আসা, কিন্তু ইউটিউবের এসইও না। সার্চে আপনি 1 নাম্বারে আপনার নিয়ে আসতে পারেন, কিন্তু আপনি চিন্তা করেন যে আপনি ইউটিউবে হাজার হাজার টপিক নিয়ে মানুষ ভিডিও দেখে, তো আপনার কন্টেন্টটা আপনি 1 নাম্বারে কিভাবে আনবেন? আপনার তো ওই পরিমাণ অডিয়েন্স আপনার প্রতিদিন সার্চও করে না আপনি যে টপিক নিয়ে ভিডিও বানান। প্লাস আপনি জানেন যে ইউটিউব সবার জন্য কাস্টমাইজড রেজাল্ট প্রোভাইড করে, গুগলের মতো না। আপনি ইউটিউবে একটা টেস্টের ভিডিও দেখেন, আপনাকে ইউটিউব ওই টেস্টেরই ভিডিও সাজেস্ট করে। আপনি হয়তো বা ইউটিউবে আপনি ধরে নিচ্ছি যে আপনি একটা মেয়ে, আপনি ইউটিউবে বিউটি প্রোডাক্ট রিলেটেড ভিডিও বেশি দেখেন, তো ইউটিউব আপনাকে ওই রিলেটেড ভিডিওই বেশি সাজেস্ট করে। বা আপনি একজন গেমার,
সেহেতু ইউটিউব আপনাকে ওই রিলেটেড ভিডিওই আপনি সার্চ দিলে আপনি যাদের ভিডিও বেশি দেখেন তাদের ভিডিওই সাজেস্ট করে। সো এখানে সার্চে 1 নম্বরে যাওয়ার পসিবিলিটি খুবই কম। ইউটিউবে এসইও বলতে বোঝায় আপনার ইউটিউবে এসইও বলতে বোঝায় আপনার কিভাবে আপনি আপনার ভিডিওটাকে সাজেশনে নিয়ে যেতে পারেন। ইউটিউবে এসইও বলতে বোঝাই হচ্ছে সাজেশন, এবং আপনার যে হোম পেজ থাকে ইউটিউবের যে ফিড আর কি, আমাদের ফেসবুকে যে নিউজ ফিড থাকে যেটা আমরা স্ক্রল করি, ইউটিউবেরও তো ওরকম একটা নিউজ ফিড আছে, বা ইউটিউবের ওরকম একটা ফিড আছে হোম পেজ, ওই হোম পেজে নিয়ে যাওয়া বা অন্যান্য ভিডিওর সাজেশনে নিয়ে যাওয়া, এটাকেই নর্মালি আমরা ইউটিউব এসইও বলি। ইউটিউব এসইও বলতে ইন্ডাস্ট্রিতে বাকি মানুষ আপনাকে যেই কলা ধরিয়ে দিচ্ছে বা যেই জিনিসপত্রর নামে আপনাকে ইউটিউব এসইও বলে ধরিয়ে দিচ্ছে, এগুলো আসলে ইউটিউব এসইও না। আপনাকে বলে যে এই কিওয়ার্ড দিবেন, এই ট্যাগ দিবেন, এভাবে টাইটেল লিখবেন, এই কিওয়ার্ড পুশ করবেন, অমুক জায়গা থেকে রিসার্চ করে নিয়ে আসবেন, এগুলো আসলে ইউটিউব এসইও না। এগুলো নর্মাল এসইও তারা শিখেছে, এখন সেইগুলোকেই তারা ইউটিউব এসইও বলে আপনাদেরকে শেখাচ্ছে। ইউটিউব এসইও কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। ইউটিউব এসইও মিন্স আপনাকে ভিডিওটা খুব দ্রুত সাজেশনে নিয়ে যেতে হবে। আর আপনি তো জানেনই যে ভিডিও যদি সাজেশনে যায় তাহলে ওখান থেকে কত ভিউ আসা সম্ভব। আপনি যখন একটা ভিডিও দেখেন ওটার নিচে যে ভিডিওগুলো থাকে ওটাকেই সাজেশন বলে। তো আমি ক্লাস খুব লম্বা করব না, ক্লাসে আপনাদের কমপ্লেইন থাকে যে ক্লাস লম্বা হয়ে যায়, তো আমি আলোচনা সংক্ষেপে যতটুকু বোঝানো যায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো সাজেশনে যখন আপনার কন্টেন্ট যাবে তখনই আপনি ধরে নিতে পারবেন যে আপনার কন্টেন্টটা র্যাঙ্ক করেছে, অথবা হোম পেজে যখন যাবে। এই দুইটা জিনিসই ইউটিউবে আসলে র্যাঙ্ক করা বোঝায়, এই দুইটাকেই ইউটিউব এসইও বলে। এই দুইটা জিনিস যদি আপনি করতে পারেন তাহলেই আপনার কন্টেন্ট র্যাঙ্কড। তো এবার একটু নোট করা শুরু করেন খাতা কলমে। ইউটিউব এসইও কোথা থেকে শুরু হয়? ইউটিউবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা ঠিক কোথা থেকে শুরু হয়? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিন্তু এই ফুল মিনিংটা ইউটিউব এসইওর ক্ষেত্রে কাজ করে না, কারণ ইউটিউবে মানুষ সার্চ করে ওই ইঞ্জিনটাকে অপটিমাইজ করে আপনার ভিডিওটাকে সামনে নিয়ে যাওয়া, এটা খুব বেশি ফ্রুটফুল না, কারণ মানুষ সার্চ করে ইউটিউবে খুবই কম দেখে। মানুষ সাজেশনের রেজাল্ট বা হোম পেজের রেজাল্ট সব থেকে বেশি দেখে, বা তার যেই আইডল থাকে বা সে যেই চ্যানেলগুলোকে ফলো করে ওই চ্যানেলগুলোকে বেশি দেখে। এখানে সার্চ করে দেখার পসিবিলিটি একটু কম, তারপরেও সার্চ থেকে কিছু ভিউ আসে, সেটা 1% বা 0.5% এতটুকু ভিউ আসে, যেটা খুবই সামান্য। তো আমি খুবই দ্রুত আপনাদেরকে এখান থেকে কিছু পয়েন্ট বলে যাচ্ছি, পয়েন্টগুলো আপনারা খাতায় নোট করবেন এবং ক্লাসটা প্রয়োজনে শেষ হওয়ার পরে আরও একবার দেখবেন, এবং এখন যে কথাগুলো বলছি এগুলো একটু মনোযোগ দিয়ে শুনলেই হচ্ছে। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে যে ইউটিউব এসইও একেবারে শুরু থেকে শুরু হয়, টপিক সিলেকশন থেকে শুরু হয়। অন্যান্য এসইও কন্টেন্ট বানানোর পরে শুরু হয়, কন্টেন্ট বানানোর পরে বা কোনো ওয়েবসাইট বানানোর পরে বা কোনো একটা লেখার পরে সেটার সম্পূর্ণ কমপ্লিট করার পরে তারপরে তারা এসইও করতে পারে, কিন্তু আপনাকে ইউটিউব এসইওটা করতে হবে কন্টেন্ট বানানোর শুরু থেকেই। জিনিসটা শুনতে একটু অদ্ভুত লাগে যে ভাইয়া তাহলে কন্টেন্ট বানানোর শুরু থেকে এসইও করা শুরু করবো, এটা তো মিলল না। আমরা নর্মালি জানি যে ইউটিউব এসইও হচ্ছে আমরা পরে করি, এসইও আগে করে কিভাবে, এটা এক্সপ্লেন করছি। ইউটিউব আমাদের, যেহেতু আমরা জানি যে সব থেকে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে বর্তমানে গুগলের পরেই ইউটিউব, সেকেন্ড সার্চ ইঞ্জিন। তো ইউটিউব চায় তার অডিয়েন্সকে বেস্ট জিনিসটা প্রোভাইড করতে। তো যেহেতু ইউটিউব চায় তার অডিয়েন্সকে বেস্ট জিনিসটা প্রোভাইড করতে, সেহেতু ইউটিউবের আপনার কন্টেন্টের প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক ইঞ্চি ধরে ধরে অ্যানালাইজ করতে হয় যে আপনি আসলে কন্টেন্টের ভেতরে কী কী দিয়েছেন। ইউটিউব আসলে সবই জানে যে আপনি আপনার কন্টেন্টের ভেতরে কী করেন, আপনার নিজের ভয়েস কতটুকু আছে, আপনি ভয়েসের ভেতরে কি কি বলেছেন, কোনো গালি দিয়েছেন কিনা, কোনো মজা করেছেন কিনা, আপনি কি কি ইনফরমেশন প্রোভাইড করেছেন, আপনার ভিডিওতে কি কি ফুটেজ দেখিয়েছেন, ফুটেজগুলো কোথায় কোথায় থেকে আপনি
কোথা কোথা থেকে কালেক্ট করেছেন বা আপনি কোন ক্যামেরা থেকে শ্যুট করেছেন, এই সব ডিটেল কিন্তু ইউটিউব জানে। সো ইউটিউব এইটা জানে বলেই তার অডিয়েন্সের টেস্ট অনুযায়ী ইউটিউব কন্টেন্ট সাজেশন দিতে পারে তার অডিয়েন্সদেরকে। তো যেহেতু ইউটিউব আপনার নারী নক্ষত্র কন্টেন্টের সবই জানে, সেহেতু আমাদেরকে ওই নারী নক্ষত্র থেকেই এসইও শুরু করতে হবে। টপিক সিলেকশন যখন করি বা আমরা যখন ফিক্স করি যে এই টপিকে আমি ভিডিও বানাবো, তখন আপনার কিছু বিষয় খেয়াল রাখা উচিত। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে আজকে আমরা কিন্তু শুধু থিওরি শুনবো, এরপরে 2টা ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল দেখব। একটু মনোযোগ দিয়ে শুনবো আজকের ক্লাসটা। সো যখন আপনি টপিক সিলেকশন শুরু করছেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি যেই টপিকটা সিলেক্ট করেছি, এই টপিকটা আসলে ভিউয়েবল কিনা, অডিয়েন্সের কাছে ক্লিকেবল কিনা, বা আপনার টপিকটা রিটেনশন গ্র্যাব করার জন্য বা অডিয়েন্সের কে আকর্ষণ করার জন্য, যদি আরও সহজে বলি যে অডিয়েন্সকে আকর্ষণ করার জন্য আপনার টপিকটা পারফেক্ট কিনা। যেমন কিছু টপিক থাকে যেগুলো আসলে অনেক পুরনো হয়ে গিয়েছে বা যেগুলো মানুষ আর দেখতে চায় না, এরকম অনেক টপিক আছে। আপনি যেরকম আমি কিছু টপিকের উদাহরণ দিচ্ছি, যে আইফেল টাওয়ার কিভাবে বানানো হয়েছে বা বুর্জ খলিফা, এই টপিক নিয়ে আপনি একটা ভিডিও করতে চাচ্ছেন, বা কমন টপিক, সহজ টপিক, আপনি বঙ্গোপসাগর নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছেন, আপনি সুন্দরবন নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছেন। তো এই টাইপের কমন যে সমস্ত টপিকগুলো আছে, এইগুলোতে অলরেডি প্রচুর কম্পিটিশন আছে, প্রচুর ভিউ অলরেডি ইউটিউবে আছে, এবং মানুষ দেখতে দেখতে তাদের কান পচে গেছে এই কন্টেন্ট দেখতে দেখতে, কারণ কন্টেন্ট ক্রিয়েটররা শুরু থেকেই এই সমস্ত নিয়ে প্রচুর কন্টেন্ট বানিয়েছে। তো এবার আপনাকে কি করতে হবে, এমন একটা টপিক চুজ করতে হবে যেটা আসলে অডিয়েন্সের কাছে ক্লিকেবল, যেটা মানুষ এখন পর্যন্ত কখনো শোনেইনি, এরকম একটা টপিক আপনি চুজ করেন। সেটা এমন না যে আপনি বুর্জ খলিফা নিয়ে বানাতে পারবেন না। বুর্জ খলিফার এমন একটা সাইট পেয়েছেন যেই সাইটটা মানুষ এখন পর্যন্ত জানে না, আপনি সেটা নিয়ে ভিডিও বানাতে পারেন। তো এটা ইউটিউব অ্যানালাইজ করে যে আপনি বুর্জ খলিফা নিয়ে নর্মাল একটা ভিডিও বানিয়েছেন, যে বুর্জ খলিফা কিভাবে বানিয়েছে, কেন বানিয়েছে, ওটাতে কয় লাখ মানুষ থাকে, কিভাবে এটার গোটা সিস্টেমটা কাজ করে। ইউটিউব বোঝে যে আপনি বুর্জ খলিফার বেসিক একটা ভিডিও বানিয়েছেন, তখন ওই কন্টেন্টটা আর ইউটিউব সাজেশনে দেয় না, কারণ ইউটিউব জানে যে এই কন্টেন্ট হাজার হাজার মানুষ বানিয়েছে এবং অডিয়েন্সও আসলে এই কন্টেন্ট এখন আর চায় না। তো